রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে সন্ধ্যেতেই খিচুড়ি বসিয়ে দিয়েছি। এদিকে তো বৃষ্টি হচ্ছে, কদিন বৃষ্টি হচ্ছিল না বলে হাঁসফাঁস করছিল সবাই। তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির শুরুতেই আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো ফার্স্টেই বলো, তোমাদের খিচুড়ি খেতে কেমন লাগে? নিশ্চয়ই খুব ভালো লাগে, আরও বিশেষ করে বর্ষার দিনে আমারও খুব খুব ভালো লাগে। আগে রান্নাটা সেরে নিয়ে তারপর ঘর গোছাবো, সেই জন্য আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। বর্ষার দিন মেয়ে বলছিল মাংসের কথা, তো মাংস তো আজকে হয়নি, আগে থেকেই ঠিক হয়ে আছে খিচুড়ি হবে। তো সেই জন্য আজকে খিচুড়িই করলাম। আসলে মেয়ে তো একটু চিকেন খেতে ভালোবাসে, তো কাল পরশু দুদিনই চিকেন হয়েছিল। তো সেই জন্য আজকে আর ইচ্ছা নেই রান্না করার। তো কাল পরশু আবার চিকেন রান্না করব। ওদিকে খিচুড়ি হচ্ছে আর এদিকে টুকটাক হাতের সামনে যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো করে নিচ্ছি। তাই সোফাটা দেখলাম অগোছালো হয়ে পড়ে আছে, তাই সোফাটাও গুছিয়ে নিচ্ছি। চলো মেয়ের ঘরটা দেখে আসি কি অবস্থা হয়ে আছে। তো এই ঘরে তো সেরকম কিছু অগোছালো নেই, বই টই সব গোছানোই আছে, ব্যাগটা সাইডে আছে, বালিশটা এদিক থেকে ওদিকে ফেলে রেখেছে। আর এইদিকে দেখো জামা কাপড় বাইরে দিয়েছিলাম কিন্তু পুরোটা শুকায়নি, হাফ শুকিয়েছে। তো সেই জন্য আবার আমি ঘরে এনে রেখেছি। তো ঘরের গরমে গরমে যেটুকু বাকি আছে সেটুকু শুকিয়ে যাবে। ওদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসছে, হলুদ আর নুনটা দেখতে হবে আর ফোড়ন দেওয়া বাকি আছে। তো এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপর যাবো রান্নাঘরে আবার দেখতে। তো চলো চলে এসেছি রান্নাঘরে। তো এবার দেখি খিচুড়িটা কতটা সেদ্ধ হয়েছে, ডাল সব গলে গেছে কিনা দেখে নিয়ে তারপর হলুদটা দিয়ে দেবো, তারপর দেবো ফোড়ন। দেখো চালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ডালটাও গলেনি। তো এবার আমি হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর ফোড়ন দিয়ে আরেকটু ফুটিয়েই অফ করে দেবো। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা বা বাণী বা গীতার কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুখের চাবিকাঠি হলো আকাঙ্ক্ষা দূর করা। এই যে আমাদের কোনো কিছু পাওয়ার যে তীব্র ইচ্ছা, এই ইচ্ছাটাকে দূর করা। আমার ওটা করতেই হবে, আমার ওটা পেতেই হবে, এই যে ভাবনা, এই ভাবনাটাকে দূর করা। আর ঈশ্বরের চরণে নিজেকে সব সময়ের জন্য সমর্পণ করে রাখা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুখের চাবিকাঠির জন্য আকাঙ্ক্ষা দূর করতে হবে। আকাঙ্ক্ষা দূর করাই হলো সুখের একমাত্র চাবিকাঠি। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবলমাত্র ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। তাই আমরা যেন জড়বস্তুর সুখের জন্য নিজেকে ভাসিয়ে দিই না। আমরা যেন অনন্ত সুখের জন্য ঈশ্বরের চরণেই সমর্পিত থাকি। তাহলেই আমরা সেই অনন্ত সুখের চাবিকাঠি হাতে পাব। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা হিংসায়, বিনা লালসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, নম্রতা, সহানুভূতি ও ভক্তির সাথে। আমরা কাজ করার সময় সেই কাজের সাথে যেন ভক্তি রাখি। তো বন্ধুরা দেখো, আজকে আমার 3টে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আলোচনা করা হয়ে গেল। আর এদিকে কাজ করতে করতে বাসনও গোছানো হয়ে গেল, সোফাও দ্বিতীয়বার গোছানো হয়ে গেল।
আর এদিকে দেখো খিচুড়িও হয়ে গেছে, তো মেয়ের জন্য বেড়ে দিয়েছি। আর ওদিকে আমার র্যাবিট আছে, তো ওদের জন্য ঝুরাতে দিয়েছি। আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা, গামছা, নাইটি, বালিশ, আলনা সব তোলপাড় করে রাখা। এগুলো এবার আমি সব গোছাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল। তো টাটা।